টিনা দিন দিন দেখছি টিনার সাপোর্টারদেরও চক্ষুশূল হয়ে উঠছে, যে ভিউয়ার্স বলো, ক্রিয়েটার বলো, যাই বলো না কেন। যারা টিনাকে সাপোর্ট করতে এখন অর্ধেক মানুষ দেখছে টিনাকে আর সাপোর্ট করছে না। সবাই টিনার মধ্যে ভুল দেখতে পাচ্ছে, সবাই টিনার মধ্যে খারাপ দেখতে পাচ্ছে, তারাও অনেকে টিনার মধ্যে চরিত্রে খারাপ দেখতে পাচ্ছে। টিনাকে অনেক রকমভাবে কমেন্ট করছে, অনেক রকম কথা বলছে, টিনাকে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যাকে সেই প্রসঙ্গটা পরে বলছি। তো টিনার মধ্যে অনেক দোষগুণ ধরা পড়ছে, টিনার মধ্যে অনেক খুঁত আছে ধরা পড়ছে। হ্যাঁ, অবশ্যই একটা মানুষ তো দোষে গুণে থাকবে, বা একটা মানুষের মধ্যে সবটাই ঠিক হবে এর তো কোনো মানে নেই। ঠিক ভুল এই দুটো নিয়েই তো মানুষ। সে আমি তো নিজেও, বা আমরা যারা তাকে নিয়ে ভিডিও করি তারাও, যারা কমেন্ট করো ভিউয়ার্সরা, তারাও, প্রত্যেকটা মানুষ মানেই হচ্ছে দোষে গুণে। তো সেই ক্ষেত্রে টিনা একেবারে তো রাতারাতি বা হঠাৎ করে মানুষের চক্ষুশূল হয়ে যাচ্ছে, হঠাৎ করে মানুষের চোখে খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে হয় তার ভুলটা প্রথম থেকেই ছিল, আমি বলিনি বা তোমরা বলনি, অথবা সেই মানুষটাকে আমরা নিজেদের স্বার্থের জন্য আড়াল করেছি। হয় টিনা প্রথম থেকে ভুল ছিল, টিনাকে আমরা আড়াল করেছি। হয় টিনা প্রথম থেকেই ভালো ছিল, আমি আমার স্বার্থের জন্য নিজে চেঞ্জ হচ্ছি। হয় টিনা আমার নিজের স্বার্থে কোনো জায়গায় ঘা লেগেছে বা আঘাত লেগেছে, যার জন্য আমি টিনাকে এখন ভুল বলতে বসেছি। এই ঘটনাগুলো এতগুলো ঘটতে পারে। প্রচুর ভিউয়ার্স বিভিন্ন রকমভাবে কমেন্ট করে। আমি অনেক ভিউয়ার্সের কমেন্টও দেখেছি, যারা টিনাকে দুদিন আগে ভালো বলছিল, তারা আজকে বলছে টিনা এটা করো না তো, তুমি তো দেখছি এরকম, তুমি তো দেখছি এই, তুমি তো দেখছি ওই। আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, টিনা প্রথমেও যেটা বলেছে আজও টিনা সেটা বলছে। টিনা আগেও যেটা ঘটনা স্বীকার করেছে এখনও টিনা সেটা স্বীকার করেছে। আজকে টিনাকে উলঙ্গ করতে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত বেচু প্রেমীরা, যারা বেচুকে সাপোর্ট করে তারা টিনাকে উলঙ্গ করতে সোশ্যাল মিডিয়ায় ভার্বালি ব্যস্ত। তো সেই জায়গায় তাদের কাজই হচ্ছে সেটা করা। কিন্তু যারা টিনাকে প্রথম থেকে সাপোর্ট করে এসেছে, কী দেখে সাপোর্ট করে, মানে সেই মানুষগুলো কী দেখে, আমি বারবার বলছি ক্রিয়েটার ভিউয়ার সবাই এর মধ্যে আছে, প্রচুর মানুষ আছে। তো টিনাকে কী দেখে সাপোর্ট করে এসেছে? তাহলে তো কিছু মানুষ ভিউজের জন্য সাপোর্ট করে এসেছে, যারা ক্রিয়েটার, যারা কমেন্ট করে, মানে যারা ভিউয়ার্স, তাদের কথা বলছি। তারা তাহলে মানে এইরকমই, আদতে এরকমই, আজকে তাকে ভাল লাগে তো কালকে পরশু ভাল লাগে, কারণ বেশিরভাগ ভিউয়ার্স তো এরকমই হয়ে থাকে। কজন নির্ভেজাল ভিউয়ার্স থাকে যে প্রথম দিন থেকে আমি মেয়েটাকে ফার্স্ট ডে থেকে দেখছি, ডে 1 থেকে দেখছি, এবং এই মেয়েটার নিয়ে কথা বলা ডে 1 থেকে দেখছি, মেয়েটাকে মধ্যে আমি এইগুলো লক্ষ্য করেছি, মেয়েটার এই সত্যি হয়েছে, মেয়েটাকে আমি ভালোবাসি, মেয়েটাকে আমি সাপোর্ট করছি, মেয়েটার আমি পাশে থাকবো। একে বলে লয়াল, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পার্টি ভিউয়ার্স। এবার ক্রিয়েটারদের ক্ষেত্রে কি? ক্রিয়েটারদের ক্ষেত্রে একটা জিনিস কাজ করে, যেটা হচ্ছে প্রথমে মনে হলো যে ঠিক আছে, আর এমনিতেই কন্ট্রোভার্সি সেক্টরে দুটো দল আছে, এ দল আর ও দল। কেউ বেচুকে সাপোর্ট করছে তো কেউ টিনাকে সাপোর্ট করছে। এবার হয়ে গেছে কি, বেচুর দিকে যারা আছে তারা আবার লম্বা লম্বা পাচাটা, আবার টিনার দিকে যেদিকে যারা আছে তাদের মধ্যে টিনাকে যারা সাপোর্ট করে এসেছে এতকাল, মেন কথা যেটা, যত ক্রিয়েটার সাপোর্ট করে এসেছে, তাহলে ক্রিয়েটারদের সাথে একটা ব্লগারের কী সম্পর্ক হতে পারে? নিশ্চয়ই একটাই সম্পর্ক হতে পারে। আজকে আমরা কন্ট্রোভার্সি করছি, ভাই আদতে তো একটাই ব্যাপার, আমার রেভিনিউ জমা হচ্ছে, আমার ভিউজ ইনকাম হচ্ছে, আমি টাকা ইনকাম করছি, পরিষ্কার কথা। কে কত ভালো, কে কী খারাপ সেটা ম্যাটার করে না, তাই তো? সেটা ম্যাটার করে না। কিন্তু আমার কাছে ব্যাপার হচ্ছে যে পার্সোনাল একটা আলাদা ব্যাপার, মানে আমার পার্সোনাল আক্রোশ, মানে কি বলবো ওটাকে, মানে আমার মানে এখন তো ব্যক্তিগত যে ব্যাপার, যে আমার সাথে ভিতরে কি হচ্ছে না হচ্ছে এগুলো আলাদা জায়গায়, কারণ ভিডিও হচ্ছে এমনই জিনিস, আর এই কন্ট্রোভার্সি হচ্ছে এমনই জিনিস, যা হচ্ছে সেগুলোকে সাইডে রেখে দাও, ব্যক্তিগত যেটা, একান্তই পার্সোনাল যেটা সাইডে রেখে দাও। আর যখন তুমি ক্যামেরাটা খুলে ফেললে তখন তুমি একান্তই প্রফেশনাল, তখন তোমার পার্সোনাল ব্যাপারটাকে এই প্রফেশনাল লাইফের সাথে মেশালে হবে না। তখন তোমাকে সেটাই চুজ করতে হবে যে সে এখানে এসে কি বলছে, সে কি ভালো বলছে না খারাপ বলছে, মানে আমাকে নিয়ে ভালো খারাপ নয়, ভালো কথা বলছে না খারাপ কথা বলছে, তখন আমি তাকে বলতে পারি যে অ্যাকচুয়ালি এরকমই, পার্সোনাল লাইফই হোক প্রফেশনাল লাইফই হোক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজকের দিনে আমি লক্ষ্য করে দেখছি সবাই হচ্ছে টিনা খারাপ, টিনা এই, টিনা ওই, টিনা এই, টিনা সেই, টিনা ওই। আচ্ছা, ও তো একটা মানুষ, ও তো একটা মেয়ে, প্রত্যেকের একটা আলাদা আলাদা জোন থাকে। ও একজন ব্লগার, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা তো সত্যি কথা। ওর লাইফটাকে বেচে আমরা খাচ্ছি, সে যে যাই বলুক, পরিষ্কার কথা। আজকে বেচুকে নিয়ে, বেচুর প্রেমীরা যারা বেচুকে নিয়ে ভিডিও করছে, তারাও কিন্তু র্যান্ডাম বেচুকে বিক্রি করে যাচ্ছে, বেচুর বাচ্চাকেও বিক্রি করে যাচ্ছে। আবার আমরা যারা টিনাকে নিয়ে কথা বলছি, টিনার পরে থেকেও আমরা কিন্তু র্যান্ডাম টিনাকে বিক্রি করে যাচ্ছি। এটাকে অস্বীকার করলে কোনো মতে হবে না, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই হচ্ছে আমরা বিক্রেতা, আমাদের কাজই হচ্ছে লোককে বিক্রি করব, আমরা খাবো। এই জিনিসটা আমি তো জোর গলায় স্বীকার করি, পরিষ্কার কথা। আমি বলি না যে আমি আমার কথা বিক্রি করে খাচ্ছি, না, কারণ কন্ট্রোভার্সি সেক্টরে পিন্ডি চটকানো,
এটা হচ্ছে মেন কথা, মানো ইয়া না মানো, বস পরিষ্কার কথা। তোমার বাচনভঙ্গিতে তুমি গাল দিয়ে বলবে কি তুমি ভদ্রভাবে বলবে সেটা তোমার ওপর নির্ভর করে, অ্যাজ পার ইউর চয়েস। বাট মেন ব্যাপার হচ্ছে এটাই যে আমরা ভাই বিক্রি করে খাই। তো সেই ক্ষেত্রে টিনাকে তখন আমার ভালো লেগেছিল, হঠাৎ করে টিনাকে আমার খারাপ হয়ে যাচ্ছে কেন? তখন আমার মনে হয়নি যে টিনা সংসারটা ছেড়ে বেরিয়ে এসেছে। তখন তো মনে হওয়ার কথা ছিল টিনা সংসারটা ছেড়ে বেরিয়ে এসেছে। 1 বছর হয়ে গেল, হঠাৎ করে সবাই টিনাকে খারাপ, টিনা এই, টিনা সেই, টিনার কমেন্ট সেকশন একদম মানে পটি করার মতো অবস্থা। আমার কাছে মোদ্দা বক্তব্য হচ্ছে, একটা মানুষকে যে আমি সাপোর্ট করে আসবো, তাহলে আমার নিজের বেসটা কোথায় গেল? আমার নিজের বেসটা কি? যে আমি একটা মেয়েকে সাপোর্ট করলাম কি জেনে, কি বুঝে সাপোর্ট করলাম? তার মানে আমার নিজস্ব মতামতেরই ঠিক নেই, আমার নিজস্ব চিন্তাভাবনারই ঠিক নেই। আমার কখনো কাউকে ভালো লাগে তো আমার কখনো কাউকে খারাপ লাগে, পরিষ্কার কথা। এটাই তো এসে দাঁড়াচ্ছে। যারা বেচুকে সাপোর্ট করবে তারা তো টিনাকে নিচে নামাবি, তারা তো টিনাকে কোথায় বসিয়ে দিয়েছে। টিনার বাবা মা, পরিবার, দাদা বৌদি সবাইকে বসিয়ে দিয়েছে, বয়স্ক ঠাকুমাটাকেও বসিয়ে দিয়েছে। তাদের কাছ থেকে আমরা আশা করি না। কিন্তু যারা একটা মেয়ের অবস্থা দেখে তাকে সাপোর্ট করছি, আমাদের চিন্তাভাবনাটা হঠাৎ করে কেন বদলে যাচ্ছে? হঠাৎ করে কেন? টিনা কি দেখাচ্ছে যে টিনা ফোগলার সাথে শুয়ে আছে, টিনা ফোগলার সাথে সংসার করছে, টিনা ফোগলার গালে চুমু খাচ্ছে, টিনা ফোগলার বাড়ি যাচ্ছে, টিনা ফোগলার সাথে নোংরামি করছে? আসলে ব্যাপারটা কি জানো তো, কন্ট্রোভার্সির জায়গা থেকে সরে গেছে। বিশ্বাস করো, ইউটিউবে শুধুমাত্র চলে কনস্পিরেসি, ষড়যন্ত্র। আমি জানি যে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেলে এক ধাপ করে সিঁড়ি বেয়ে উঠতে হয়, কিন্তু রিয়েল লাইফ কিন্তু এরকম নয়। মানুষ আজকে গুলিয়ে ফেলেছে, একজনের ঘাড়ে পা রেখে আর একজনের মাথায় পা দিয়ে হলেও মানুষ ওপরে উঠে দাঁড়াবে। মানে যেন তো মানে প্রকারেণও আমার টাকার দরকার, এটা হচ্ছে মানুষের কাছে মেন দাঁড়িয়ে গেছে। এটা খুব ধ্রুব সত্যি কথা। কটা মানুষ একটা মেয়ে আজকে আমি টিনার মতো একটা মেয়েকে সাপোর্ট করব, তার মানে কি আমি বুঝবো, তাকে রিয়েলাইজ করব, তার জায়গাটায় নিজেকে বসাবো, তারপর আমি তাকে সাপোর্ট করব। অবভিয়াসলি আমি তাকে নিয়ে নিরপেক্ষ কথা বলবো, অবশ্যই আমি বলবো। আমি নিরপেক্ষ মতামত রাখতেই পারি তাকে নিয়ে, কিন্তু নিরপেক্ষ মতামত বলতে এই নয় যে একটা মানুষের চরিত্র ধাজা উড়িয়ে দেওয়া, একটা মানুষকে নিয়ে বিভিন্ন রকম কথা বলা। হ্যাঁ, একটা মানুষের ভুল ত্রুটি তো থাকেই। আরে ভাই, আমার মধ্যে ভুল ত্রুটি নেই? যতটা না আমার মধ্যে ভালো আছে তার ডাবল হয়তো খারাপ আছে আমার মধ্যে। প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, ইচ অ্যান্ড এভরি পার্সন, প্রত্যেকটা মানুষের উপর ভ্যারি করে এগুলো। তো সেই ক্ষেত্রে একটা মেয়ে, আমার হয়তো এমনও হতে পারে যে আমি পার্সোনালি বলছি আমার অমলেট খেতে ভালো লাগে, কিন্তু অমলেটটা হয়তো আমার শরীরের পক্ষে সত্যিই খারাপ, কোলেস্টেরল হাই হয়ে যেতে পারে। দিনের পর দিন অমলেট খেতে কার ভালো লাগে? মানে কার উচিত খাওয়াটা? আমার অমলেট খেতে ভালো লাগে। আমার পরিবার আমাকে বলেছে সেদ্ধ খা, ডিম সেদ্ধ খা, সেদ্ধটা শরীরের পক্ষে ভালো। তো এইরকম ধরনের, আরে ভাই আমার ভালো লাগে, এই যে ভালোবাসা, এইরকম ধরনের কিছু কিছু জিনিস হয়তো আমি তাকে বলছি খেও না, সে খাচ্ছে। আমি তাকে বলছি করো না, সে করছে। আমি তাকে বলছি এটা তার ঔদ্ধত্য নয়, এটাতে সে হ্যাবিচুয়েটেড। আর তাছাড়া টিনা না ওই রং চঙিয়ে নিজের মতো করে সুন্দর করে এক্সপ্রেস করে দেখায় না। অ্যাকচুয়ালি ওর ঘরে যেরকম ও পাতি লাইফটাই দেখায়, সেজে গুজে নিজেকে ফেক ভাবে ও দেখায় না। ওর ভিডিও দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারি ওর সারা দিনের জীবনযাত্রা, ও যা করে। এত মানুষ ওকে এত কিছু বলে, কিন্তু ওকে নিজেকে মেকই করে যে আমি ক্যামেরার সামনে এক ধরনের, আমি ক্যামেরার পিছনে এক ধরনের, এটা কিন্তু কখনো দেখায় না। ও সেটাই দেখায়। একটা মানুষের চোখ দিয়ে জল পড়ে না, একটা মানুষের কষ্ট হয় না, সত্যিই কি তাই? একজনের ক্ষেত্রে সেটা হয়, আরেকজনের ক্ষেত্রে সেটা নয়। কত মানুষের জীবনে কত না পাওয়া থাকে, কত মানুষের জীবনে কত কষ্ট দুঃখ থাকে। সেই মানুষটা ক্যামেরার সামনে এলে চোখ থেকে জল পড়লেই সেই মানুষটা খাঁটি মানুষ, আর চোখ থেকে জল না পড়লে সেই মানুষটা খাঁটি না। সত্যি তোমরা একটু বুকে হাত দিয়ে বলো তো, যারা টিনার চ্যানেলে কমেন্ট করো, যারা টিনাকে বলো, একটুখানি বুকে হাত দিয়ে বলো তো, নিজেদের লাইফটা দিয়ে একটুখানি দেখে বলো তো, যে সত্যি জীবনের না পাওয়াগুলোকে সরিয়ে কি ক্যামেরার সামনে আমাদের আসতে হয় না? প্রচুর ক্রিয়েটার থাকে, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার থাকে, না পাওয়াগুলোকে সাইডে রেখে কি মানুষ আসে না ভিডিও করতে? আসতে হয়। কেন আসতে হয়? আর এটা হওয়া উচিত। আমাদের না পাওয়াগুলো ভগবান না পাওয়া করে রেখেছেন। তো সেই ক্ষেত্রে একটা মানুষ তো চাইবেই যে আমি জীবনে আমি উঁচুতে উঠবো। সেই মানুষটাকে তো বাঁচতে হবে, তাকে খেতে হবে, তাকে চলতে হবে। যার স্বামী নেই, তার স্ত্রীকে, তার সন্তান মানুষ করবার জন্য তাকে ব্লগ করতে হবে, পরিষ্কার কথা, খাবার জন্য, নিজে দুমুটো খাবারের জন্য। তো সেই ক্ষেত্রে এইরকম আমি এটা উদাহরণ দিলাম। তো সেই ক্ষেত্রে টিনা কেন নয়? আমার কাছে কথা হচ্ছে টিনা কেন নয়? টিনাকে তো আমরা বাইরে নোংরামি করতে দেখিনি, কোনো জায়গায় দেখেছি। তারপরেও টিনাকে বিভিন্ন রকমভাবে কথা বলা হয়েছে, এখনও স্টিল নাও বলা চলেছে। আমরা তো জানি টিনা স্বামীর সংসার করতে পারেনি, টিনা কেন ছেড়ে চলে এসেছে। তারপরেও যদি মেয়েটাকে বলা হয় যে সংসার ছেড়ে চলে এসেছে,
সংসার সংসার ছেড়ে চলে এসেছে দেখেই তো আমরা সাপোর্ট করেছি, সংসার ছেড়ে চলে এসেছে দেখেই তো আমরা সাপোর্ট করেছি। হঠাৎ করে যদি আমি এই ব্যাপারটা থেকে মুড়িয়ে নিই মুখকে বা আমি চেঞ্জ হয়ে যাই, তখন মানুষ তো আমাকে বলবে যে সুবিধেবাদী। পরিষ্কার কথা। অবভিয়াসলি আমিও প্রচুর ভিউয়ার্সকে বলবো যে এরকম প্রচুর ভিউয়ার্স হচ্ছে সুবিধাবাদী, যারা বলছো তারা প্রত্যেকে সুবিধাবাদী। তার কারণ টিনার চলে আসাটাকে কেন্দ্র করার পরই তো আমরা টিনাকে সাপোর্ট করেছি। নিশ্চয়ই কোনো পয়েন্ট আছে আমাদের, তার জন্য সাপোর্ট করেছি। নিশ্চয়ই আমরা টিনার জায়গায় নিজেকে রেখে আমরা টিনাকে সাপোর্ট করেছি যে এই জন্য টিনার চলে আসাটা কেন, কি কারণে, কি ঘটেছে, কোনো প্রমাণ আমরা পেয়েছি কি না, কী কারণে এই জায়গাটায় আমি হলে কি করতাম, আমি থাকলে কি করতাম, আমার পরিবারের দিদি বোন, আমার পরিবারের মানুষজন থাকলে কি করতো, আমরা এগুলো রিলেট করেছি নিশ্চয়ই, তবে বলা উচিত। কিন্তু হঠাৎ করে যদি কন্টেন্টের জন্য বা হঠাৎ করে যদি মানুষের মন চেঞ্জ হয়ে যায় এভাবে ভিউয়ার্সদের, তাহলে তো মুশকিল ব্যাপার। সেটা তো টিনা ঠেকা নিয়ে বসে থাকেনি। তাহলে টিনা যদি জনে জনে প্রত্যেককে এইভাবে শান্ত করা বা প্রত্যেকের মুখে উত্তর দেওয়া তো সময় মানে ব্যাপার নয়। জীবনটা একান্তই ওর, জীবনটা একান্তই ওর। প্রত্যেক মানুষ, প্রত্যেক ভিউয়ার, কিছু কিছু ভিউয়ার যেমন থাকে তাদের জীবনের না পাওয়া ফ্রাস্ট্রেশনটা পুরোটা চালিয়ে দেয় এই ধরনের মেয়েদেরকে মানে পিছে ঠেলে ফেলার জন্য, দেওয়ালে পিষে ফেলে মেরে দেওয়ার জন্য, যার জন্য বেচুর কমেন্ট সেকশনে গিয়ে তারা পটি করে আসে। পরিষ্কার কথা, এটা পরিষ্কার কথা। আবার ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে গিয়েও পটি করে আসে, উস্কানিমূলক। মানুষ কিছু পারে আর না পারে, উস্কানি দিতে পারে। দেখো, তোমার যেটা কর্ম সেটার ফল তোমাকে ভোগ করতেই হবে, পরিষ্কার কথা, পরিষ্কার কথা। কর্মফল ভোগ করতেই হবে। আর কিছু টিনার পরিবারে গিয়ে টিনার মা বাবার পরিবারে আছে। টিনা খাচ্ছে, অবভিয়াসলি টিনার নিজের টাকায় খাচ্ছে, টিনার নিজের টাকায় খাচ্ছে। তার যেটা কর্তব্য, তার যেটা নিজের নীতিতে মনে হচ্ছে সে সেটা করছে। তার কাছে তার মা বাবা দাদা বৌদি ঠাম্মি তারা তারা আপন। সে নিজে কিনছে, তাদের সবাইকে কিনে দিচ্ছে তাকে। একটা পরিবারের সঙ্গে থাকতে গেলে এইভাবেই চলতে হয়। আজকে একটা মেয়েকে ফারাক করে দেখা হচ্ছে যে টিনার বৌদিকে দিচ্ছে, মাকে দিচ্ছে, কেননা তেল দিচ্ছে। সিরিয়াসলি তেল দিচ্ছে। এই দেওয়াটা যদি একটা বৌমা শাশুড়িকে দেয় বা তার ননদকে দেয়, তখন কি হবে? দেখেছো বৌমাটা ভালোবেসে দিচ্ছে। আর যদি না দেয় তখন বলে কি বদমাস, দেখেছো নিজে কিনলো একটা দিল না। তাহলে সেই দেওয়াটা যখন টিনার মাকে আর বৌদিকে দিচ্ছে, তখন কি না বিয়ের পর তো মেয়েটা গেছে তাই জন্য তেল দিচ্ছে। রিয়েলি সত্যি কথা। বিয়ের আগে সেই মেয়েটার স্টেটাস কি থাকে? চাকরি করে এসে বাহ কি ভালো মেয়ে গো, দেখো চাকরি করে বিয়ে থাওয়া হয়নি, মাকে দিচ্ছে বৌদিকে দিচ্ছে সবাইকে, কি লক্ষ্মী মেয়ে, ভালো ঘরে বিয়ে হবে এই মেয়েটার কত শিক্ষা দেখেছ? ভালো ঘর পাবে, যারা পাবে তারা একদম মানে কি বলবো, মানে আকাশে চাঁদ পেয়ে যাবে। মানে মানুষের কত রকম তথ্য। তাহলে এই তো মানুষের কথাবার্তা। আমি আমার নিজের স্বার্থে বা আমার নিজের তাগিদে আমি নিজে চেঞ্জ হচ্ছি, সেটা একান্ত আমার নিজস্ব ম্যাটার। আমার সাথে টিনার কোনো ব্যক্তিগত মানে টিনাকে আমি নিচে নামাতে পারি না, এটা আমার নিজের বক্তব্য। আমার যদি দরকার হয় টিনা আমার কাছে 2 দিনের জন্য ভালো হবে, 3 দিনের দিন টিনা আমার কাছে খারাপ হয়ে যাবে। কিন্তু আমি যদি এটা হওয়াটা স্বাভাবিক নয় কি? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, হঠাৎ আমার মনে হলো টিনাকে আমার ভালো লাগলো, টিনাকে আমি খুব ভালো বললাম, হঠাৎ করে টিনার মধ্যে আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি। তোমরা আমাকে প্রশ্ন করবে, মিলিদি কি এমন হলো যে টিনার মধ্যে তুমি খারাপ দেখতে পেলে? অবভিয়াসলি তোমাদের মনে হতে পারে যে মিলিদি তাহলে কি তোমার এই পজিটিভভাবে খাওয়া শেষ হয়ে গেল, এবার নেগেটিভভাবে খেতে শুরু করেছো? অবভিয়াসলি ঘটনাটা কিন্তু এটাই, খুব খুব সত্যি কথা, ধ্রুব সত্যি কথা। একটা মানুষকে আমরা সাপোর্ট করি এই কারণেই, তাকে জেনে তাকে বুঝে তার সঙ্গ দিই। আর সঙ্গটা তো এমনই হওয়া উচিত প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গটা দেওয়াটাই সব থেকে ভালো। এটাই হচ্ছে ব্যাপার। যদি প্রফেশনালি কোনো, কারণ পরিষ্কার কথা ইউটিউব সোশ্যাল মিডিয়া হচ্ছে প্রফেশনাল ফিল্ডে যদি তোমার মনে হয় যে সেই মানুষটা সাচ্চা, সেই মানুষটা তোমাকে প্রফেশনালি কোনো আক্রমণ করেনি, প্রফেশনালি তোমাকে কথা শোনায়নি, প্রফেশনালি কারোর ক্ষতি করতে চায়নি, প্রফেশনালি সে আদতে ভালো, তুমি দেখতে পাচ্ছ প্রফেশনাল ফিল্ডে নেমে, পার্সোনাল ক্ষেত্রে কি ম্যাটার হচ্ছে সেটা যদি ইউটিউবে এসে আমি ওগড়াতে থাকি, তাহলে আমার ক্যারেক্টারটাও উগড়ে যাবার মতোই হবে, আমার ক্যারেক্টারটাও। এটা হচ্ছে ফ্যাক্ট। তো সেই মতো টিনাকে আজকাল মানুষ বিভিন্ন কথা বলছে, প্রচুর কথাবার্তা, প্রচুর রকম। বাট এইটা মানতে পারবো না যে টিনার 12 টিনা নোংরা, টিনা স্বামীর বাড়ি ছেড়ে এসেছিল, এটা জেনেই কিন্তু টিনাকে সাপোর্ট করি, এটা হচ্ছে পরিষ্কার কথা। তো সেই ক্ষেত্রে স্বামীর বাড়ি ছেড়ে এসেছে বলে আজকে টিনাকে আমি অস্বীকার করব বা টিনাকে আমি সাপোর্ট করব না, এটা আমার পার্সোনাল হার হওয়া উচিত। কারণ তাহলে আমি চেঞ্জ হয়েছি, টিনা কিন্তু চেঞ্জ হয়নি। টিনা যেমন ছিল টিনা তেমনই আছে।
কারণ টিনা ডে 1 থেকে খাওয়া দেখায়, চলা দেখায়, হাঁটা দেখায়, আর ওই সাইকেল করে যাচ্ছে, ওই ঝালমুড়িওয়ালা, ওই শাড়িওয়ালা, ওই সোয়েটারওয়ালা, ওই নাইটিওয়ালা, ওই পনিরওয়ালা, প্রত্যেকের সাথে ওদের সুসম্পর্ক, প্রত্যেকের কাছ থেকে ওরা কেনে। কারণ টিনা খুব সিম্পলভাবে লাইভ লিড করে। টিনা কোনো ব্র্যান্ডেড জিনিস পড়তে পছন্দ নয়। টিনা কিন্তু প্রচুর টাকা রোজগার করছে, কিন্তু সেই টাকায় টিনা কিন্তু কোনো ব্র্যান্ডেড পড়ছে না। টিনা যেটা পড়ছে সেটা টিনা খুব ছা পোষা জিনিস পড়ছে। 1000 টাকার মধ্যে জিনিস আমরা সবাই পড়ি, 1000 টাকাটা ব্র্যান্ডেড হয় না। ঠিক বলছি কি না? তো সেই ক্ষেত্রে একটা শাড়ি তো এখন ভালো কিনতে গেলে 1000 টাকা অবশ্যই নেবে। তো আমার মনে হয় না মোটামুটির ওপর কিনতে গেলে 1000 টাকা, ভালো কি বলছি, ভালো শাড়ি তো 3000, 3500, 2000, 2500-এর মধ্যে ভালো শাড়ি। আর বাকিগুলো তো এখন ব্র্যান্ডেডেরও তো 10টা করে কপি বেরিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কোনো জিনিস আর ব্র্যান্ডেড কেউ পড়ে না, সব কপিই পড়ে বেশিরভাগ। তো সেই ক্ষেত্রে টিনা তো ছাপোষা লাইফই দেখায়, ছাপোষা লাইফই দেখায়। আর ওই সেই রান্না, সেই চিকেন, সেই খাওয়া, সেই কচুর শাক, সেই কচু পাতা, সেই গাঁদাল পাতা, সেই পাতা ছোথা, এইসব, আর সেই মান্ডাটা, কচু ডাঁটা, এগুলোই টিনা দেখায়। টিনার মধ্যে কিছু অহংকার আমি তো অন্তত লক্ষ্য করিনি, কিচ্ছু লক্ষ্য করিনি। আর একটা ব্লগারকে বেশি লোকের কাছে কান দিয়ে, বেশি লোকের কথায় কান দিয়ে, কারণ মনকে অন্যদিকে না করলে অবভিয়াসলি যারা ব্লগার বা ব্লগার হতে চাইছো বা ব্লগার হচ্ছ, তারা সবাই নিশ্চয়ই খুবই ভালো করে জানো, এবং অনেক ক্রিয়েটার আছে যাদের ব্লগিং চ্যানেল আছে, তারা সবাই জানে গায়ের চামড়াটা বড্ড পুরু থাকতে হয়, না হলে ব্লগিং করা যায় না। ঠ্যাং তো টেনে ধরবে, উঠতেই পারবে না। তো সেই ক্ষেত্রে টিনা যদি বারে বারে প্রত্যেকের উত্তর দিতে যায়, তাহলে সেটা তো টিনার কন্ট্রোভার্সি চ্যানেল হয়ে যাবে। এই যে টিনা আজকে এত প্রমোশনাল ভিডিওর অফার পাচ্ছে, বেচু পাচ্ছে কারণ বেচু জনের প্রশ্নের উত্তর দিতে গেছে, বউকে নামিয়ে ওই গোটা হাঁস মারার মতো করে, হাঁস সোনার ডিম পাড়া হাঁসের মতো করে করতে গিয়ে গোটা হাঁসটাকেই কেটে ফেলেছে। তো বেচুর মতো দশা হবে। তা টিনা যখন জানে যে আমার জীবনে কিছু নেই, আমাকে নিজেকেই আমার পায়ে দাঁড়িয়ে নিজের রোজগারে খেতে হবে, সে তো টিনাকে তো টিনার চ্যানেলটা বাঁচিয়ে রাখতেই হবে, তাই না? দেখো, আমি জানি না আমি তোমাদের কাছে কতটা ক্লিয়ার করে বলতে পারলাম, বাট খারাপ লাগে দেখি যে মেয়েটাকে এইভাবে বারবার মানে এইভাবে কন্ট্রোভার্সি ভালো, বাট এত নিচে নামিয়ে দিয়ে কন্ট্রোভার্সি বলো, কন্ট্রোভার্সিয়াল কমেন্টস বলো, এগুলো কি উচিত? কেন? যদি ভালো লাগে প্রথম থেকেই ভালো লাগুক, ভালো যদি না লাগে প্রথম থেকেই ভালো লাগার উচিত না, দরকার নেই। প্রফেশনাল পার্সোনাল এই দুটোকে আলাদা করে রাখাই ভালো। যে যার নিজের ফ্রাস্ট্রেশন, আমাদের নিজেদের ফ্রাস্ট্রেশন নিজেদের মধ্যে রাখা ভালো। প্রত্যেক ভিউয়ার্সদেরকেও ওই একটাই রিকোয়েস্ট যে নিজস্ব ফ্রাস্ট্রেশন প্লিজ ওগড়াতে আসবেন না কমেন্ট সেকশানে। কোনো মানুষকেই ভালো লাগবে না, কারণ আপনারা নিজেদের লাইফও মানে আমার মনে হয় না স্যাটিসফাইড নয়, তার জন্যই বোধহয় এরকম উস্কানিমূলক কমেন্টস, উস্কানিমূলক কথাবার্তা, এর কাছে ওর মতো, ওর কাছে ওর মতো, তাই তো? আর কমেন্ট করা, বোঝা, এগুলো অন্ধের মতো বুঝে বা অন্ধের মতো বলে কোনো লাভ নেই, পরিষ্কার কথা। সমালোচনা ভালো, সমালোচনাটা সমালোচনার মতো হোক না। সমালোচনাটা যখন উল্টো দিকে হয়ে যায় না, তখন পাবলিক ওটা বুঝতে পারে যে ওটাকে বোকা বোকা লাগে। আমি নিজে হয়তো সমালোচনা করার সময় ভাবছি, বা আমি দারুণ একটা শক্তপোক্ত সমালোচনা করে দিলাম, না, বোকা বোকা লাগে শুনতে, হাসি লাগে, নিজেকে নিজে উপহাসের পাত্র বানানো হয়ে যায় এক একটা পাবলিকের ক্ষেত্রে। আমি শুধু দেখি, আমি চুপচাপ দেখি, আমি চুপচাপ হাসি, আর কিছু না। সমালোচনা করা যায়, হ্যাঁ, এটা খেলো, ওটা খেলো না, এটা খেলো, ওটা করলো না, এটা পরিষ্কার, ওই হাঁড়িটা, এটা এই কড়াটা পরিষ্কার থাকতে হতো, এগুলো সমালোচনার বিষয় হতেই পারে। প্রত্যেকটা পারিবারিক পরিবারের সংসারে এটা করলো না, ওটা করলো না, ঠিক আছে, কিন্তু সমালোচনার যে টোনটা হবে, সেই টোনটা না খুব পোলাইট একটা টোনেও সমালোচনা করা যায়, যাকে আমি সাপোর্ট করব, আর যাকে আমি ভাববো যে না, আমি এটা মুরগি পেয়েছি। আসলে এখন কন্ট্রোভার্সি হচ্ছে মুরগি পাওয়ার মতো, মানে যখন রান্না হবে না তখন আমি একটু একটু করে কেটে কেটে করতে পারবো, কিছুটা কাটবো ছাড়িয়ে ফ্রিজে রাখবো, আবার কিছুটা কাটবো, যার যেমন পরিবার সেরকম ভেবে আর কি। এখন মানুষ এরকম ভেবেছে, সমালোচনা যে মানুষকে নিয়ে হয় এটা মানুষ ভুলে গেছে, এখন ষড়যন্ত্র, তারপর পরিবারের রসদ, এরকমভাবে ভেবে ফেলেছে যে একটু একটু করে বিক্রি করবো, একটু একটু করে খাবো, একটু করে কেটে খাবো, একটু করে রান্না করবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। বাট সমালোচনা করতে এসে মানুষ ভুলে গেছে যে না, এটা হচ্ছে সমালোচনার অঙ্গ। আমি পোলাইট টোনে, সুন্দরভাবে, ভদ্রভাবে, আমার নিজের দায়রা মেনটেন করে, আমি আমার নিজের ডিগনিটি মেনটেন করে, আমি নিজেকে উপহাসের পাত্র না করে, আমি সুন্দরভাবে সমালোচনা ডে 1 থেকে আজ পর্যন্ত আমি একই জায়গায় আছি। আমি শুধু বোঝানোর চেষ্টা করছি যে মেয়েটা এইটা, মেয়েটা এটা করেছে, মেয়েটা এই হয়েছে, মেয়েটা এই। বারবার যদি মানুষের উক্তি চেঞ্জ হয়, তো সেই ক্ষেত্রে নিজের যে একটা বেস থাকে না, সেই বেসটা নড়ে যায়। সেই পাবলিক বলবে আজকে যে ভালো, কাল যে খারাপ, কাল যে খারাপ, সে আজকে ভালো। ভালো হতে যতক্ষণ, খারাপ হতেও ততক্ষণ, খারাপ হতেও যতক্ষণ, ভালো হতেও ততক্ষণ। এটা না একটা হাসির পাত্র, উপহাসের পাত্রর জায়গা চলে আসে। আমি যাকে খারাপ বলবো তাকে আমি খারাপই বলবো, হতে পারে মানুষ বুঝতে আমার অসুবিধে হতে পারে, কিন্তু প্রফেশনাল ফিল্ডে তার একটা ব্যাখ্যা থাকবে যে এই প্রফেশনালি এই মানুষটা প্রফেশনালি এরকম, কিন্তু পার্সোনাল লাইফের সঙ্গে আমি যদি প্রফেশনাল লাইফটা মেলাতে যাই, তখন তো আমার মনে হবে যে না ভাই, গোড়ায় গণ্ডগোল আছে, ব্যাপার অন্যরকম। এটাই হচ্ছে ব্যাপার। তো মেন ঘটনা হচ্ছে এটাই যে বেচুও জানে যে আদালত যেটা করবে সেটা করবে, যারা বেচু প্রেমী তারাও জানে আদালতের রায় কী বেরোবে, কবে ঘটছে, কি ঘটছে। আমি তো তোমাদের বলেই দিয়েছি, খুব শীঘ্রই সেই ডেট আছে, টিনা ঠিক ডিক্লেয়ার করবে সময় মতো।
তো সেই ক্ষেত্রে এদের চাই কন্ট্রোভার্সি, তো এরা নোংরামো করবেই। কিন্তু আমরা যারা টিনাকে ভালোবাসি, যারা টিনার হাত ধরেছি, আমার মনে হয় একটা পাবলিকের হাত ধরলে একটু শক্তভাবে ধরাটা উচিত নয় কি? না, আমি ধরা মানে এই বলছি না যে তুমি তাকে বাঁচাবার জন্য হাত ধরো, না। যাকেই ধরো, সে যদি বেচুকেই ধরো, বেচুকে জেনে বুঝে ধরো, আর যদি টিনাকেই ধরো, টিনাকে জেনে বুঝে ধরো। মাঝ রাস্তায় এসে হাত ছেড়ে দিলে কেমন একটা নিজেকে খেলো খেলো টাইপের মনে হয় না? আমার এইটাই হচ্ছে মেন ব্যাপার। মেন প্রশ্ন হচ্ছে এটাই যে ভুল দোষে গুণে মানুষ থাকবেই। দোষ গুণ টিনার মধ্যেও আছে, বেচুর মধ্যে আছে, তো মানুষ হিসেবে দোষ গুণ থাকবেই। কটা মেয়ে সংসার করতে পারে আমাকে বলো তো, কটা মেয়ে সংসার করতে পারে? কেউ তো সংসার করতে না পেরে মানুষ আলাদা থাকে। এখানে টিনার বর টিনাকে নিয়ে আলাদা থাকতে রাজি হয়নি। টিনার বর টিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বলে দিয়েছে তোমাকে আমি নেবো না। তাহলে সেই মেয়েটা কোথায় যাবে? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, আমরা ভিউয়ার্সরা বলো, কি চাই? টিনা ঝুলে পড়ুক বা টিনার দাহ হয়ে যাক, চিতায় উঠে যাক, এটা আমরা চাই? নিশ্চয়ই চাই মেয়েটা বাঁচুক। বাঁচতে গেলে সে কোথায় যাবে? মেয়েদের প্রথম থাকে বাপের বাড়ি। মেয়েটার উপরে যদি কোনো সে মনে করে আমার উপর ঘটনা ঘটেছে, কোথায় যাবে? সে দ্বারস্থ হবে আইনের আদালতে। তাই হয়েছে। আর যাদের স্বামীরা মেয়েদের সঙ্গ দেয়, যাদের স্বামীরা শ্বশুরবাড়ির ঘটনার পরে বা শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলমিশ না হলে যাদের স্বামীরা মেয়েদের সঙ্গ দেয়, তারা আলাদা হয়ে থাকে। কিন্তু টিনার সেই কপালটা নেই। তাহলে আমরা যারা এগুলো বুঝি, তারপরেও যদি আমরা টিনাকে বলি ঘর ছেড়ে বেরিয়ে যাবার কথা, হ্যাঁ না তা না, এগুলো তো একটু খারাপ, তাই না? এই জিনিসগুলো খারাপ লাগে। কারণ আগে আমাদের নিজেদের জীবন দিয়ে বুঝতে হয়। আমি একটা বাড়ির বউ, আজকে আমার শ্বশুর শাশুড়ির সাথে যদি আমার না বনে, আমি আমার স্বামীকে বলবো। আর আমি আমার জীবন দিয়ে বলছি না, আমি লাইফে হ্যাপি, আমার সব ঠিক আছে, কিন্তু আর পাঁচটা বাড়িতে তো তাই হয়। যা সে তার স্ত্রীর স্বামীকে বলবে যে আমার সঙ্গে হচ্ছে না, তার স্বামী চেষ্টা করবে তার স্ত্রীকে ভালো রাখার, এবং তার স্বামী বলবে যে ঠিক আছে চলো তাহলে আমরা আলাদা হয়ে যাই, বাবা মার সাথে একটা মিউচুয়াল ইয়ে করে আলাদা হয়ে যাই। তো সেই ক্ষেত্রে এই কথাগুলো একটু ভাবতে হয়, একটু বুঝতে হয় এই কথাগুলো। তাহলে মেয়েটা কি পেলো? মেয়েটাকে তো নিয়ে তো আলাদাও হলো না তার স্বামী। যদি আলাদা হয়ে যেত তাহলে হয়তো সংসারটা ভালো হতো, টিকে যেত, এই ঝামেলা অশান্তি হতো না। কিন্তু সেটা হয়নি। তাহলে তো যাই হোক, বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার মনে হলো তোমাদের সাথে এটুকু শেয়ার করা যায়। তো আমি অনেক কিছু কদিন ধরে দেখছি, শুনছি, প্রচুর আমার কাছে এরকম কমেন্টস আসছে যে মিলি দিয়ে এরকম কিছু বলো, মিলি তোমার কি কিছু মনে হচ্ছে না? হ্যাঁ, মনে হয়, মনে হচ্ছে। আমিও তো একজন মানুষ, আমিও একজন বাড়ির বউ, আমিও একজন মা। এই যে নোংরা খেলা খেলা হচ্ছে, এই যে এটা মানুষ বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে, মেয়েটা করবে কি? মেয়েটা কি করবে? থাকতে হবে তো, বাঁচতে হবে তো। সবাই লড়াই করছে, তাহলে টিনা কেন লড়াই করবে না? সবাই যখন জীবনকে নিয়ে লড়ে যাচ্ছে, সবাই যেমন যুদ্ধের ময়দানে নেমেছে, সবাই যেমন লড়াইয়ের ময়দানে নেমেছে, এভাবে নয়তো এভাবে, ডান দিকে নয়তো বাঁ দিকে, বাঁ দিকে নয়তো ডান দিকে, একে হচ্ছে না তো ওকে, ওকে হচ্ছে না তো একে, বিভিন্ন রকমভাবে পথ খুলে বেড়াচ্ছে, তাদের জীবনে, সবার জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে পথ খুলে যাচ্ছে। তাহলে টিনার বেলায় কেন নয়? আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা। টিনারও কি বাঁচার অধিকার নেই? টিনার জীবনে কি লাইফে কি কষ্ট আসতে নেই? প্রত্যেক মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস আছে, তা টিনার জীবনে কি আসতে নেই? তো তার জীবনে এসেছে, সে সেইভাবে এগোচ্ছে। বেচু যদি পারে, নিজের ঘর দৌড় করে নিজের বিয়ের কথা ভাবছে, ভবিষ্যতে টিনাও যদি ভাবে, তাতে টিনারও কোনো প্রবলেম নেই। এক্ষেত্রে টিনাকে আমার নোংরা কথা বলা, গালাগালি দেওয়া, উল্টো পাল্টা বলার আমার কোনো অধিকারও নেই, কিছুই নেই। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে ভালোভাবে বাঁচার রাইটস আছে। আমি তো বলি, বেচুকেও সাপোর্ট করি আমি, যে টিনা যদি ভবিষ্যতে কোনো দিন যদি দিতে চায়, অবভিয়াসলি ওদের যদি দুজনে যদি ডিভোর্স হয়ে যায়, সন্তানের ভালো মন্দ সব কিছু ঠিক করে নিয়ে, বেচুরও অধিকার আছে বিয়ে করে এগিয়ে যাওয়ার, টিনারও অধিকার আছে। কে পড়ে থাকবে ওই ছেলের পিছনে? আর বেচু যদি মনে হয় যে না আমি টিনাকে নেবো না, বেচুরের কি দরকার টিনাকে নিয়ে থাকার? দুজনে দুজনের প্রতি যদি ঘেন্না এসে যায়, এমন সংসারের তো কোনো মানে হয় না। তো মেন হচ্ছে এটা, এগুলো বোঝার বিষয়। আর বিক্রি করে খাবো, চিপে খাবো, নিগড়ে খাবো, এগুলো আলাদা জিনিস। সরি, আমার দ্বারা হবে না। কন্ট্রোভার্সির মতো করে করবো বস। আমি জানি না আমার কথাগুলো আবার কার ভালো লাগবে, কারণ আমার ভালো কথা কারোর হজম হবে না, আমি জানি। আর ভালোর যুগ নেইও, আমি সেটা জানি। ভালোর যুগ বলতে গেলে মানুষ ছবল মারে। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটা। আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করার, আমার ভিউয়ার্সদের সাথে, তাই আমি শেয়ার করলাম। কার কি মতামত জানিয়ে দিয়ে যাও। চলো টাটা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাই। সবাই ভালো থেকো, গুড নাইট।